কল্পনা করুন এমন একটি যুদ্ধক্ষেত্র যেখানে পাইলট ছাড়াই অটোমেটিক্যালি যুদ্ধ বিমান শত্রুর ঘাঁটি ধ্বংস করছে। কয়েক সেকেন্ডের মধ্যেই লেজার রশ্মি শত্রুর ট্যাঙ্ক পুড়িয়ে ছাই করে দিচ্ছে। সৈন্যদের শরীরে সাইবারনেটিক চিপ বসিয়ে তাদের শক্তি বাড়ানো হচ্ছে, আর মহাকাশ থেকে পৃথিবীর দিকে বর্ষণ হচ্ছে হাজার হাজার মিসাইল। না, এগুলো কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য নয়, এগুলি হলো ভবিষ্যতের যুদ্ধের বাস্তবতা। প্রযুক্তির এই দ্রুত অগ্রগতি যুদ্ধের ধারণাই পাল্টে দিয়েছে। বিশ্বের শক্তিশালী দেশগুলো এমন সব ভয়ঙ্কর প্রযুক্তি তৈরি করেছে যেগুলো শুধু যুদ্ধ নয়, মানব সভ্যতার নিয়মই বদলে দিতে পারে। আজকের ভিডিওটিতে আমরা জানবো এমন কিছু অত্যাধুনিক মিলিটারি টেকনোলজি সম্পর্কে যেগুলো পৃথিবীকে এক নতুন যুগে নিয়ে যাচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো লেটস স্টার্ট ইট। অটোনোমাস ফাইটার এয়ারক্রাফট। বন্ধুরা, আজকের যুদ্ধক্ষেত্রে ড্রোনগুলো ইতিমধ্যেই একটি সাধারণ দৃশ্য হয়ে উঠেছে, কিন্তু ভবিষ্যতে এই ড্রোনগুলো আর শুধু সাধারণ ড্রোন থাকবে না, বরং তারা রূপান্তরিত হবে এআই চালিত ফাইটার জেটে, আর যা সম্পূর্ণ অটোমেটিক্যালি যুদ্ধ করতে পারবে। এই বিমানগুলিতে কোনো ধরনের কোনো পাইলটের প্রয়োজন পড়বে না। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ইন্টেলিজেন্স নিজে থেকে শত্রুর অবস্থান শনাক্ত করবে, তাদের গতিবিধি বিশ্লেষণ করবে এবং নিখুঁতভাবে আক্রমণ চালাবে। আর এর ফলে মানুষের জীবনের ঝুঁকি কমবে আর যুদ্ধের গতি বাড়বে অসম্ভবভাবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই XQ-58 ভ্যালকারি আর স্কাইবার্গ প্রজেক্ট নিয়ে কাজ করছে। 2025 সালে ইউএস এয়ারফোর্সের F-16C এবং F-15E বিমানগুলো একাধিক XQ-58 ড্রোনকে কন্ট্রোল করে গ্রাউন্ড ব্রেকিং টেস্ট সম্পন্ন করেছে, আর যা দেখিয়ে দিয়েছে কিভাবে এই এআই চালিত বিমানগুলো মানুষ চালিত বিমানের সাথে টিমমেট হিসেবে কাজ করতে পারে। ভাবুন, ভবিষ্যতে শত শত এআই ফাইটার জেট একসঙ্গে আকাশে উঠবে। তারা মিসাইলগুলিকে এড়িয়ে যাবে অসাধারণ কৌশলে এবং আক্রমণ চালাবে একদম নিখুঁত সময়ে, আর সাথেই শত্রুকে ধ্বংস করবে সম্পূর্ণ অটোমেটিক্যালি ভাবে। আর এই ধরনের প্রযুক্তি যে কোনো দেশের এয়ারফোর্সকে কয়েক গুণ শক্তিশালী করে তুলবে, কারণ তারা ক্লান্ত হয় না, ভুল করে না এবং মানুষের মতো ইমোশনালি সিদ্ধান্ত নেয় না। ডিরেক্টেড এনার্জি ওয়েপন। যুদ্ধক্ষেত্র মানে আমরা সাধারণত বন্দুক, মিসাইল বা বোমার কথাই ভাবি, যেগুলো শারীরিকভাবে শত্রুর কাছে গিয়ে পৌঁছতে সময় লাগে। কিন্তু বন্ধুরা, ভবিষ্যতে যুদ্ধ হবে আলোর গতিতে, যেখানে ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা লেজার, মাইক্রোওয়েভ বা হাই এনার্জি বিম ব্যবহার করে অস্ত্র তৈরি করবে। আর এই অস্ত্রগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো আলোর গতিতে প্রায় 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে আঘাত করতে পারে, অর্থাৎ শত্রুর কাছে পৌঁছতে কোনো সময় লাগবে না। মার্কিন নৌবাহিনী ইতিমধ্যেই লস নামের একটি লেজার অস্ত্র পরীক্ষা করছে, যা ড্রোন, ছোট নৌকো বা এমনকি মিসাইলকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করতে পারে। 2025 সালে নেভি এর হেলক্যাপ প্রজেক্টে 300 কিলোওয়াট লেজার সিস্টেমকে ইন্টারসেপ্ট টেস্টের জন্য প্রস্তুত করেছে, আর যা অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলের বিরুদ্ধে কার্যকর। ভবিষ্যতে যদি লেজার গান যুদ্ধক্ষেত্রে মোতায়েন হয়, তাহলে আকাশে ওড়া মিসাইল, ড্রোন বা যুদ্ধবিমানকে কয়েক সেকেন্ডেই পুড়িয়ে ছাই করে দেবে। আর এই প্রযুক্তি যুদ্ধকে আরো দ্রুত এবং কম খরচে করে তুলবে, কিন্তু এর বিরুদ্ধে প্রতিরক্ষা তৈরি করা হবে একটা বড় চ্যালেঞ্জ। ন্যানো ওয়েপন। ভাবুন, কয়েক বিলিয়ন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর রোবট, যাদের খালি চোখে দেখা যায় না, কিন্তু তারা শত্রুর শরীরে প্রবেশ করে ভেতর থেকে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দিচ্ছে বা শত্রুর অস্ত্রের ভেতরে ঢুকে সার্কিট ধ্বংস করছে। হ্যাঁ, এগুলোই হলো ন্যানো ওয়েপেন্স, যেখানে ন্যানো টেকনোলজি ব্যবহার করে ভয়ঙ্কর সব ক্ষুদ্র মেশিন তৈরি করা হয়, আর যা অদৃশ্য অস্ত্র হিসাবে কাজ করে। এই ন্যানোবটগুলো শত্রুর পানি, খাবার ও বাতাসের সঙ্গে মিশে ভেতরে গিয়ে মারাত্মক ক্ষতি করতে পারে। আবার এগুলো শত্রুর ট্যাঙ্ক, মিসাইল বা অস্ত্রের ভেতরে প্রবেশ করে তার ভিতরে সার্কিট ও ইঞ্জিনকেও নষ্ট করতে পারে। 2025 সালে মিলিটারি ন্যানোটেক ডেভেলপমেন্ট চলছে বিভিন্ন দিকে। চাইনা মসকিউটো সাইজের মিনি ড্রোন তৈরি করেছে, আর যা সার্ভেলেন্স এবং কম্ব্যাটে ব্যবহার করা যাবে। আবার সেলফ রেপ্লিকেটিং ন্যানো সোলজার্স এখনো থিওরিটিক্যাল, কিন্তু এআই ড্রোনস এবং ন্যানোটেকের কম্বিনেশন গ্লোবাল সিকিউরিটিকে থ্রেট করছে। বিজ্ঞানীরা মনে করেন, যদি এই প্রযুক্তি সম্পূর্ণভাবে আবিষ্কার হয়, তাহলে যুদ্ধক্ষেত্রে অদৃশ্য অস্ত্র হিসেবে ন্যানো ওয়েপন সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠবে। মিসাইল শক্তিতে ইরান তার ক্ষমতাকে এক অন্য স্তরে নিয়ে গিয়েছে, আর যা ইরান বর্তমান যুদ্ধের মধ্য দিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো বর্তমান সময়ে ইসরায়েলের নিরাপত্তার ঝুঁকিকে বাড়িয়ে দিয়েছে। ইরানের সবচাইতে ভয়ঙ্কর দিক হলো, তারা যদি একবারে তাদের সব মিসাইল ব্যবহার করে, তাহলে সেই আক্রমণ ইসরায়েলকে একাধিকবার ধ্বংস করার ক্ষমতা রাখে। কারণ ইরানের হাতে রয়েছে সিজিল-2 খুরামসারের মতো মিসাইল, যা 2000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে গিয়ে হিট করতে পারে। এছাড়াও রয়েছে ফাতে-2 এর মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, আর যা খুবই বিধ্বংসী, এবং এই মিসাইল প্রায় প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার ট্রাভেল করতে পারে, আর যা আলোর গতির চেয়েও বেশি। আর ইরানের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল হলো ক্লাস্টার বোম্বার, কারণ এই মিসাইলটি আর সব মিসাইলের থেকে একেবারেই আলাদা। আসলে এই মিসাইলের মধ্যে থেকে 20 থেকে 50টির বেশি ছোট ছোট মিসাইল, আর এই মিসাইলটি তার টার্গেটের পৌঁছানোর 5 কিলোমিটার আগেই ভেঙে চারিদিকে আলাদা হয়ে ছড়িয়ে পড়ে। ফলে একটি মিসাইল দিয়েই 50 জায়গায় আঘাত আনা সক্ষম। আর এই মিসাইল দিয়েই রিসেন্টলি ইরান ইসরায়েলের উপর হামলা চালিয়েছিল। এছাড়াও বলে রাখি, এই ধরনের মিসাইল বর্তমানে সারা বিশ্বের কাছে খুবই কম সংখ্যকই রয়েছে। এভারগার্ড হাইপারসনিক গাইডেড ভেহিকল।
রাশিয়ার তৈরি এভানগার্ড হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাইপারসনিক অস্ত্রগুলোর একটি, আর যা 2004 সাল থেকেই ডেভেলপড হচ্ছে। এটি একটি গ্লাইড ভেহিকল আর যা পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এবং এর রেঞ্জ 6000 কিলোমিটারেরও বেশি। এভানগার্ডের গতি প্রায় 27 মার্ক অর্থাৎ 33,000 কিলোমিটার প্রতি ঘন্টা, যা সাউন্ডের গতির 27 গুণ বেশি। আর এর এত উচ্চ গতির কারণে মিসাইল ডিফেন্স সিস্টেম এটিকে থামাতে পারে না। রাশিয়া দাবি করেছে এভানগার্ড আকাশে নিজে থেকেই দিক বদলাতে পারে, ফলে এটিকে লক্ষ্য করে আটকানো প্রায় অসম্ভব এবং এটি আইসিবিএম থেকে লঞ্চ হয়ে 100 কিলোমিটার উচ্চতায় রেপারেট হয়ে টার্গেটের দিকে ম্যানুভার করে। এছাড়া এটাকে গেম চেঞ্জার বলা হয় কারণ এটা যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্য করে দিতে পারে এবং নিউক্লিয়ার ডেলিভারি সিস্টেমকে এক আলাদা লেভেলে নিয়ে যায়। ভবিষ্যতে এই ধরনের হাইপারসনিক ওয়েপন যুদ্ধকে আরো আনপ্রেডিক্টেবল করে তুলবে। সাইবারনেটিক সুপার সোলজার। কল্পনা করুন যদি মানুষের শরীর এবং মেশিন এক হয়ে যায়, সৈন্যরা হবে সুপার হিউম্যান যারা ক্লান্ত হয় না, দ্রুত প্রতিক্রিয়া দেখায় এবং আঘাত থেকেই সহজে সেরে ওঠে। বিজ্ঞানীরা ইতিমধ্যেই ব্রেন মেশিন ইন্টারফেস, এক্সোস্কেলিটন, বায়োনিক চোখ এবং উন্নত বায়োচিপ নিয়ে কাজ করছে। 2025 সালে ডিআরএপিএ এবং এসএনআইএফএফ প্রজেক্টে নিউরোপ্রোস্থেটিক্স ডেভেলপ করেছে, যা সৈনিকদের ব্রেনের সাথে ডিরেক্ট ইন্টারফেস করে অস্ত্র বা ড্রোন কন্ট্রোল করতে সাহায্য করে। এছাড়া এক্সোস্কেলিটনগুলি ভারী লোড ক্যারি করতে সাহায্য করে, ইনজুরি রিস্ক কমায় এবং বিএমআই এর সাথে কম্বাইন হয়ে সেন্সরি মোটর ক্যাপাবিলিটি বাড়ায়। ভবিষ্যতে সৈনিকদের শরীরে মাইক্রোচিপ বসানো হবে যাতে তারা কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত হয়ে কাজ করতে পারে, ফলে প্রতিক্রিয়া হবে মানুষের চেয়ে শতগুণ দ্রুত। তারা অন্ধকারে দেখতে পাবে, ভারী অস্ত্র সহজেই বহন করতে পারবে এবং আঘাতের পর শরীর দ্রুত রিকভার করবে। এক কথায় ভবিষ্যতের যুদ্ধের ক্ষেত্রে আমরা দেখতে পাবো সুপার হিউম্যান সোলজার যারা মানুষ হলেও মেশিনের মতো শক্তিশালী। স্পেস ওয়েপন্স। বন্ধুরা, আজকের সময়কার যুদ্ধ মাটি বা আকাশে সীমাবদ্ধ, কিন্তু ভবিষ্যতের যুদ্ধ হবে মহাকাশে, যেখানে স্যাটেলাইট এবং স্পেস স্টেশন হবে প্রধান টার্গেট। মার্কিন যুক্তরাষ্ট্র 2019 সালে আলাদা করে স্পেস ফোর্স গঠন করেছে, যার মূল লক্ষ্য মহাকাশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা। 2025 সালে স্পেস ফোর্স গ্রাউন্ড বেসড অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন্স ফোকাস করেছে, যা জ্যামিং, সাইবার অ্যাটাক, লেজার বা মাইক্রোওয়েভ ব্যবহার করে স্যাটেলাইট ডিসেবল করতে পারে। চায়না এবং রাশিয়ার রোপস কাউন্টার স্পেস ওয়েপন্স ফিল্ড করছে। ভবিষ্যতে যদি মহাকাশে অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন্স, লেজার কামান বা পারমাণবিক অস্ত্র মোতায়েন হয়, তাহলে যে কোনো দেশের যোগাযোগ ব্যবস্থা, জিপিএস, বিদ্যুৎ গ্রিড সবকিছুই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। অনেক বিশেষজ্ঞই মনে করে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যদি হয় তাহলে তা শুরু হবে মহাকাশ থেকেই। F-35 লাইটনিং 2। এটি হলো পৃথিবীর সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান F-35 লাইটনিং 2, আর যা লকহিড মার্টিনের তৈরি একটি 5th জেনারেশন ফাইটার জেট। এটি শত্রুর রেডারে প্রায় অদৃশ্য কারণ এর স্টেলথ কোটিং, ইন্টারনাল ওয়েপন বে এবং কম্পোজিট মেটেরিয়াল এটিকে অদৃশ্য বানাতে সক্ষম করে। F-35 একসাথেই ফাইটার, কম্ব্যাক্ট এবং সার্ভেলেন্স এয়ারক্রাফট হিসেবে কাজ করতে পারে, যার ম্যাক্সিমাম স্পিড মাক 1.6 অর্থাৎ 1960 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটি 18,000 পাউন্ড ওয়েপন্স ক্যারি করতে পারে। এর অ্যাডভান্স সেন্সর এবং এআই সিস্টেম যুদ্ধক্ষেত্রের প্রতিটি তথ্য সংগ্রহ করে আশেপাশের অন্য বিমান বা সেনাদের কাছে পৌঁছে দেয়, যা নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার বলে পরিচিত। F-35 কে অনেকেই ফ্লাইং কম্পিউটার বলেন কারণ এটা শুধু বিমান নয়, বরং একটি বিশাল এআই কন্ট্রোল সিস্টেম যা ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স এবং রেকনেসাস ক্যাপাবিলিটি সহ যে কোনো এয়ারফোর্সকে কয়েক ধাপ এগিয়ে দেয়। বন্ধুরা, যুদ্ধের ভবিষ্যৎ আর আগের মতো নেই। এখন মানুষের বদলে যন্ত্র, এআই, রোবট আর ড্রোন যুদ্ধ করছে। এই প্রযুক্তিগুলো ভবিষ্যতের যুদ্ধের চেহারা বদলে দেবে। হয়তো পরবর্তী যুদ্ধ হবে এমনভাবে যেখানে সৈন্য থাকবে না, থাকবে বিভিন্ন ধরনের এআই টেকনোলজি। কিন্তু প্রশ্ন হলো, এই প্রযুক্তি কি বিশ্বকে আরো নিরাপদ করবে নাকি বিপদের দিকে ঠেলে দেবে? এই প্রশ্নের উত্তর আপনার কাছে। আর এই তালিকার কোন প্রযুক্তিটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর এই ধরনের ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।